ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, আমার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা। এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। এক নম্বরে নামাজ, দুই নম্বরে ধৈর্য। ধৈর্যশীল বান্দাকে রব বড় ভালোবাসেন। যার জীবনে ধৈর্য নাই তার জীবনে সফলতা নাই, কারণ ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। আল্লাহ বলেন, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নবী আপনি জানায় দেন, যারা ধৈর্য ধরে মুসিবতে তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে পৌঁছায় দিব। যুবক ভাইরা আমার, ধৈর্য ধরেন, সবর করেন। জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা, এক নম্বরে শুকর আর এক নম্বরে সবর। আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। ওগো আমার হাবিব, আপনি একজনের জন্য ধৈর্য ধরেন, তিনি হলেন কে? নবীজি যখন সিজদায় গেল মক্কার বাইতুল্লাহর সামনে, আস ইবনে ওয়াইল নামের এক বেঈমান নবীকে মারার জন্য গলায় গামছা লাগায় টান মারছে। নবীজির জিহ্বা মোবারক বের হয়ে গেছে, নবীজির চোখগুলা লাল হয়ে গেছে। যখন সাইরা দিছে নবীজি আবার স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আপনি ধৈর্য ধরেন, সবর করেন। এই মক্কার নেতৃত্ব একদিন আমি আপনাকে দান করব। যারা আপনার জন্য কাবার দরওয়াজা বন্ধ করে দিয়েছে, যারা আপনার সাথে বেয়াদবি করে, আমি তাদের বংশকে নির্বংশ করে দিব। শুধু একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরা লাগবে, ধৈর্যের বিকল্প কোনো রাস্তায় শান্তি হবে না। কেউ যদি আপনারে গালি দেয়, ধৈর্য ধরেন। আপনি জানেন কুকুর মানুষকে কামড় দেয়, মানুষ কুকুরকে কামড় দিতে পারে না। ওর মুখ আছে, গালি দিক। আমি তো বংশীয় সন্তান, আমি তো গালি দিতে পারি না। আমার তো আত্মমর্যাদা, গায়রাত আছে, সম্মান আছে, ইজ্জত আছে। ও গালি দিছে, দিতে থাকুক, আমি কখনোই তারে গালি দিব না। আমি যার কাছে, আর তিনি হলেন কে? গোপনে একটু বইলা দেন। প্রিয় ভাইরা আমার, ধৈর্যশীল বান্দাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি। রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে তায়েফে দাওয়াত নিয়ে গেলেন, কষ্ট হয় আপনাদের? দাওয়াত নিয়ে যাওয়ার পর 3 গোত্রের 3 জন যুবককে নবীজি প্রথমে ডাক দিলেন। 3 জন যুবকের কথা তায়েফের যুবকরা শুনে 3 জন নেতৃত্ব দেয়। 3 জন নেতাকে নবীজি ডাকলেন। ডাকার পর পাশে বসাইলেন। 3 জনের সামনে নবীজি দাঁড়াইয়া বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছুর মালিক একজন, তিনি হলেন কে? লাত, উজ্জা, 33 কোটি দেবদেবী, তারা কখনোই রব হওয়ার যোগ্যতা রাখে না। তারা ভালো মন্দ কোনো কিছুই করতে পারে না। ভালো মন্দ করার মালিক একজন, তিনি হলেন কে? প্রথম যুবক বলতে আছে, যদি আল্লাহ তোমারে নবুয়তি দেয়, তাহলে তোমার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নাই, কারণ তোমার সাথে কথা বললে বেয়াদবি হতে পারে। আর যদি আল্লাহ তোমাকে নবুয়তি না দেয়, তাহলে তোমার সাথে কথা বলে অনার্থক সময় নষ্ট করার কোনো মানে হয় না। আর একজন যুবক দাঁড়ায় বলল, সাবধান, মক্কার এত মানুষ রাইখা রব্বুল আলামিন কেন তোমাকে নবী বানাইছে? আর একজন দাঁড়ায় বলল, তোমার মতো পাগল রে আল্লাহ কেন নবুয়তি দিছে? চিন্তা করেন কি পরিমাণ বেইজ্জতি নবীরে করতেছে। শুধু তাই না, নবীজি বলল, ঠিক আছে, দাওয়াত যেহেতু কবুল করলা না, আমি আর এক জায়গায় গিয়ে দাওয়াত দিব।
এই তিনজন যুবক বাচ্চাদেরকে বলল, মক্কা থেকে একটা পাগল আসছে, তোমরা পাথর মারো, ওরে পাথর মারলি তো তোমাদের আমলনামায় নেকি জমা হবে। নাউজুবিল্লাহ বলে। এরপরে যুবকরা পাথর মারা শুরু করলো। পাথর মারতে মারতে নবীজি রক্তাক্ত হয়ে গেছে। হযরত জিবরাইল দাঁড়ায় বলতে আছে, ইয়া নবী আল্লাহ, তাকায় দেখেন দুই পাশের পাহাড়ে আযাবের ফেরেশতারা দাঁড়ায় আছে। যদি একটু অর্ডার দেন, দুই পাশের পাহাড় দিয়া চাপ দিয়া তায়েফবাসীকে পিষ্ট করা হবে। আল্লাহর নবী বরদোয়া দেন নাই, অভিশাপ দেন নাই। আল্লাহর নবী বলল, জিবরাইল, এরা হয়তো আমার দাওয়াত কবুল করে নাই, আমাকে চিনে নাই। এক সময় এমন হবে, এদের পরবর্তী প্রজন্ম আমার দাওয়াত কবুল করবে। এদেরকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে আমি কালেমার দাওয়াত কাদের সামনে দিব? ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। নবীজি ধৈর্য ধরল, সবর করল একজনের জন্য, তিনি হলেন কে? এরপরে আল্লাহর হাবিব চলে গেল মক্কায়। মক্কায় যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ার পর নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আপনি কি আমার উপরে রাগ করছেন? দোয়ার ভাষাটা নবীর কেমন, বুখারীতে আসছে, ওগো আল্লাহ, এই যে তায়েফে গেলাম দাওয়াত নিয়ে, ওরা তো আমার ইচ্ছা মতো আঘাত করেছে, রক্তাক্ত করেছে, আবার দেহের উপরে মাছি মশা পড়া হারাম হয়ে গেছে, তারপরেও তারা আঘাত করে। নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটে, দুই পাশের গাছ মাথা নোয়াইয়া নবীর সালাম দেয়। নবীজির প্রত্যেকটা আওয়াজ জান্নাতের পাতায় পাতায় আল্লাহ পাক লিখে দিয়েছে। দুনিয়ার মানুষ ঘামাইলে শরীর থেকে গন্ধ আসে। যুবক ভাইয়েরা, নবী চিল্লা না, নায়ক নায়িকা চিল্লা, খেলোয়াড় চিল্লা, গায়ক চিল্লা, অথচ আজকে মারা গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে রাখবে। কবরে রাখার সাথে সাথে ফেরেশতারা বলবে, তোমার নবীকে বলো। 10টা নায়কের নাম জানো, 10টা নায়িকার তুমি নাম জানো, কপাল খারাপ তোমার। 5টা নবীর নাম শুদ্ধ করে বলতে পারে না, শুদ্ধ করে কালেমাটাও পারে না, এমনকি সালামটাও পারে না, কয় সামাকুম। ঠিক না বে ঠিক? এটা তোমার জন্য দুঃসংবাদ। তোমার উচিত নবীকে চিনা, নবীর আদর্শ গ্রহণ করা। নবীজি দোয়া করতেছে, আল্লাহ, কাদের কাছে ছাইরা দিছেন? এরা তো আমার সাথে বেয়াদবি করে। আল্লাহর নবী বলে নাই যে এরা বেয়াদবি করতেছে, এদেরকে আপনি ধরেন? বলে নাই? ও মালিক, আপনি কি আমার উপরে রাগ করছেন? নবীজি শিক্ষা দেয়, উম্মত, যখন তুমি বিপদে পড়বা, আল্লাহরে গালি দিও না, নবীরেও গালি দিও না। এত মানুষের ভিতরে আল্লাহ আমার উপরে কেন আযাব চাপাইলো? আমার একটা মাত্র পোলা, হেডা দেখি মইরা গেছে গা। মাত্র 2 বিঘা ধান বুনাইছি, তাও দেখি ঝড় তুফানে সব শেষ হয়ে গেছে গা। অথচ আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, হজ করি, যাকাত দেই, তারপরও দেখি আমার উপরে বিপদ বেশি। ঠিক না বে ঠিক? আল্লাহকে গালি দিও না, বরং নবীর মতো বলো, রব্বুল আলামিন, আপনি কি আমার উপরে রাগ করছেন? আল্লাহু আকবার বলেন। নবীজি বলল, আল্লাহ, আপনি কি আমার উপরে রাগ করছেন? যদি রাগ করেন তাহলে মাফ করে দেন। কাদের কাছে ছেড়ে দিয়েছেন? এরা তো আমাকে চিনে না। আল্লাহর হাবিব মনে কষ্ট নিয়ে বিছানায় ঘুমায় গেল। গভীর রাত, রাহমাতুল লিল আলামিন তাকায় দেখলো তার মাথার উপরের ছাদ ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফানাজালা জিবরাইল, বুখারীর রাওয়ায়াত, হযরত জিবরাইল আমিন বরাবর ছাদের মাঝখান দিয়া ডাইরেক্ট ভিতরে ঢুকছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, জিবরাইল তো সব সময় দরজা দিয়া ঢুকে, আজ দেখি উল্টা ভাবে ঢুকলো। তার মানে আজকে যা ঘটবে সবই উল্টা পাল্টা ঘটবে। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, ভাই জিবরাইল কেন আসলেন? হযরত জিবরাইল বলল, গো আল্লাহর হাবিব, আপনার কষ্ট রব্বুল আলামিন সহ্য করতে পারে না। ইন্না মাআল উসরি ইউসরা, বলেন কষ্টের পর শান্তি আছে না নাই?
অতএব কষ্ট যখন আসবে, ব্যথা যখন পাবেন, মুসিবতে যখন থাকবেন, ঘাবড়ায়েন না, ধৈর্য ধরেন, সবর করেন। ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। ধৈর্যশীলদের সাথে রব্বুল আলামিন থাকে, ভাঙ্গা দিলওয়ালা ব্যক্তিদের সাথে রব নিজে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জিবরাইল বলল, উঠেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে আরশে আজিমের মেহমান হিসাবে। আল্লাহর হাবিবকে উঠাইলো, জমজমের পানি দিয়া সিনা মোবারক চাক করেছে। এরপরে রহমাতুল লিল আলামিনকে বোরাকে উঠানো হইল, এক টানে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হইল। এগুলো সব হইল ধৈর্যের ফল। মারহাবা। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহর হাবিব বলেন, আমি তাকাইয়া দেখলাম অনেকগুলা সেখানে বাহন বাঁধা আছে। তার মানে বুঝতে পারলাম ভিতরে আরো কিছু মানুষ আছে। ভিতরে ঢুইকা দেখলাম ১.৫ লক্ষ পয়গম্বরেরা দাঁড়ায় আছে। নামাজের জায়গাটা খালি। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিয়া দেয়, কল্লা দিয়া দেয়, তারপরও বাইতুল মুকাদ্দাস কেন ছাড়ে না? এই জন্য ছাড়ে না কারণ বাইতুল মুকাদ্দাস হলো তাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় পাত্র। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসে নবীজি ঢুকলেন। ঢুকার পরে তাকায় দেখলেন ১.৫ লক্ষ নবীরা সেখানে অপেক্ষায় আছে। নামাজের জায়গাটা খালি পড়ে আছে। মুসলিম শরীফের হাদিস, হযরত জিবরাইল নবীর দিকে তাকায়, নবীজি বাবা আদমের দিকে তাকায়। বাবা আদম মনে মনে চিন্তা করলো, যেহেতু আমি সবার বাবা, হয়তো সামনের জায়গাটা আমার জন্য ডাক পড়বে। কিন্তু আল্লাহ বলল, জিবরাইল, আমি আমার হাবিবের দ্বারা সবার ইমাম বানায়া দিতে চাই। জায়গা খালি, নবীজিকে সামনে দাঁড় করায়া দাও, কারণ নবী আজ থেকে হবেন ইমামুল মুরসালিন। সদওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারো ইয়ে জমিন। মারহাবা বলেন। আল্লাহর হাবিব ইমামতি করলেন, লম্বা ইতিহাস ছেড়ে দিলাম। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে হযরত জিবরাইল প্রথম আসমানে গেলেন। হাদিস শরীফে আসছে প্রত্যেকটা আসমানের 2টা করে দরওয়াজা আছে। একটা দরওয়াজা দিয়া বান্দার দোয়া আরশে আজিমে যায়, আর একটা দরওয়াজা দিয়া বান্দার জন্য দরওয়াজা দিয়া নিচে রিজিক বন্টন হয়। হাদিসে আসছে প্রত্যেকটা দরওয়াজার তালা আছে, সেই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। রহমাতুল লিল আলামিন প্রথম আসমানে গেল। হযরত জিবরাইল দরওয়াজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ, কে? বলে, আনা জিবরাইল। হুয়া মাম্মাক, তোমার সাথে কে? হযরত জিবরাইল বলল, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দারোয়ান ফেরেশতা বলতে আছে, তাকে নেওয়ার জন্য কি আল্লাহ পাঠাইছে? বলে, হ্যাঁ, তাকে নেওয়ার জন্য আমি জিবরাইলকে পাঠাইছি। নবীজি বলেন, ফাফুতিহা লানা, বলার সাথে সাথে আসমানের দরওয়াজাটা খুলে গেছে। আমি ভিতরে গেলাম। ভিতরে ঢোকার পরেই দেখলাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। আল্লাহু আকবার বলেন। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আবার আসমানটা হলো 500 বছরের মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার ওই আসমানটা হলো 500 বছরের মোটা। নবীজি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্দশ সমস্ত আসমান ভেদ করে লা মাকা লা জামা এমন একটা এলাকায় গেল যেখানে জিবরাইলের যাওয়া নিষেধ। মিকাইল যাইতে পারে না, ইসরাফিল যাইতে পারে না, সীমান্তবর্তী এলাকা, কারণ পুরো এলাকাটায় রহমাতুল লিল আলামিন যেতে পারবে। ওখানে আল্লাহর নূর, আল্লাহু আকবার বলেন, আল্লাহর নূরের তাজাল্লিতে ফেরেশতারা সহ্য করতে পারবে না।
রাহমাতুল লিল আলামিন সরাসরি চলে গেল রব্বুল আলামিনের আরশে আজিমে। নবীজি বলেন তাকায়া দেখলাম আরশের উপরেও পানি, নিচেও পানি, 8 জন ফেরেশতা আরশের খুঁটি ধইরা দাঁড়ায় রইছে। কোরআনে আল্লাহ বলেন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহু আকবার, জোরে বলে। আরশে আজিমের উপরেও পানি আছে, আসমানের উপরেও পানি আছে। এজন্য মাঝে মাঝে দেখবেন বৃষ্টির সাথে মাছ পড়ে। এটা তাজা কুদরত, আল্লাহর কুদরত। আপনার জমিনের উপরে কোথাও কোনো মাছ নাই, বৃষ্টি পড়ার সাথে সাথে বৃষ্টির সাথে মাছও পড়ে। ওই পানি কে দেয় বুঝতে হবে, একজন দেয়, তিনি হলেন কে? ভিন্ন এক আলোচনা ওদিকে না গেলাম। গত সপ্তাহে যারা মোবাইল চালান, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমাদের কুয়াকাটার পাশে একটা নদীর নাম হলো পায়রা বন্দর নদী। এই নদীটার প্রকৃত নাম হলো বিষখালী নদী। পায়রা পোর্ট এজন্য নাম দিয়েছে পায়রা বন্দর। এই নদীর মাঝখান দিয়া জাহাজ চলতেছে। আল্লাহর কুদরত, কি কুদরত দেখেন। জাহাজ যে চলতেছে, জাহাজের ভিতরে তো মানুষ রান্না বাড়া করে খায়, অনেকগুলা শ্রমিক সেখানে থাকে। থাকে কি থাকে না? ওখানে ফ্রিজও থাকে। তো বাবরসি বলে ফ্রিজে তাকায় দেখলাম কোনো মাছ গোস্ত নাই, কি রান্না করব? তো যিনি জাহাজের ম্যানেজার তাকে বললাম স্যার কিছুই তো নাই। বলে একটু পরেই তো আমরা কিনারায় চলে যাব, ওখান থেকে আমরা সদাই করব। সদাই বুঝেন? নদীর মাঝখান দিয়া যাচ্ছে বিশাল এক সমুদ্র। এই নদী পার হইতে প্রায় 1.5 ঘন্টা লাগে। নদীর মাঝখান দিয়া যখন জাহাজ যাইতেছে, ফ্রিজে কোনো মাছ গোস্ত নাই। বাবরসি সিদ্ধান্ত নিয়েছে আলু ভর্তা ডাইল পাকাবো। তিনি ডাইল ধোয়ার জন্য ওই নদীর কিনারায় আসছে। জাহাজ যখন চলে তখন পানি কিন্তু জাহাজের গলা বরাবর চলে আসে। মাল এতটাই বোঝাই থাকে মনে হয় জাহাজ ডুবে যায়, আসলে ডুবে না। ঠিক না বেঠিক? এভাবে যখন জাহাজ চলতেছে, পানি একেবারে কাছে, জাহাজে বৈশা পানিতে হাত দিলে হাত লাগে। বাবুরসি এবার ডাইলের পাত্র নিয়া পানি দিয়া ধুইতেছে। পাশ দিয়া বড় একটা টলার গেল। টলার যখন যায় তখন কিন্তু তুফানে বাড়ি মারে, পানি লড়ে। আল্লাহর কি কুদরত! আল্লাহ যে একজন আছে এটা বাস্তব দেখায় দেয় মাঝে মাঝে। ওই তুফানের বাড়িতে বাড়িতে ফোঁটা যখন ভিতরে ঢুকে, তুফানের পানি তো জাহাজের ভিতরে ঢুকে, 2-1 ফোঁটা পানি ঢুকে, পানির ফোঁটার সাথে সাথে চতুর্দিক থেকে ইলিশ মাছ লাফ দিয়া ভিতরে ঢুকতেছে। তাকায়া দেখতেছে, আশ্চর্য হয়ে গেলাম, এটাকে আসলেই দেখি না মিথ্যা দেখি, না আসলেই সত্য। একটা আর দুইটা ইলিশ মাছ না, প্রায় 2 মণ ইলিশ মাছ বিনা জালে বিনা পরিশ্রমে অটোমেটিক ভিতরে লাফায়া লাফায়া ঢুকছে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইেন, আওয়াজ দিয়া বলেন এটা পারেন কে? এটা আল্লাহ পারে। এই বয়ান যদি আমি 20 বছর পর করি, আমার মাইয়া বলাই কইবে বাবাই মনে হয় আধা পাগল হইছে। বিনা জালে বিনা বর্ষিতে মাছ আবার লাফ দিয়া কেমনে উপরে উঠে? আর একটা না 2 মণ ইলিশ মাছ উঠছে। এই ইলিশ মাছ উপরে উঠে বিক্রিও করছে। লাফায় লাফায় ইলিশ মাছ ভিতরে ঢুকে। আল্লাহ কোরআনে বলেন, বান্দা আমি এক সময় বনি ইসরাইলদেরকে মান্না সালোয়া খাওয়াইছি, পরিশ্রম করে নাই, জান্নাত থেকে খাবার পাঠায়া তাদেরকে খাওয়াইছি। যেই রব্বুল আলামিন বিনা পরিশ্রমে ইলিশ মাছ আপনার জাহাজে দিতে পারে, যেই রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে আপনাকে ভয় দেখাইতে পারে, ও যুবক, সেই রব্বুল আলামিন আপনার মৃত্যুর পর বাড়ির পিছনে বাঁশ বাগানে কবরে শোয়াইয়া শাস্তিও দিতে পারে। পারে কি পারে না?